দুনিয়া তার কিছু আছে, মানুষের নিজের সন্তানকে আর তার আপন ভাতিজি ভাবির সাথে সম্পর্ক হয়ে থাকে, স্বাভাবিক একটা মানুষ বাইর বলে গেছে। ছোটবেলাতেই হারিয়েছিলেন মায়ের স্নেহ। সিলেটের রঙিটিলা গ্রামের সেই শৈশব কেটেছে অবহেলা আর বঞ্চনার মধ্যে। বাবা দ্বিতীয় বিয়ে করার পর সৎ মায়ের সংসারে তিনি হয়ে পড়েন এক প্রকার পর। দুঃখ কষ্টে বড় হতে হয়েছে তাকে। কখনো মানুষের বাসায় কাজ করে, কখনো না খেয়েই দিন পার করে কাটাতে হয়েছে দিন। আমি সৎমার কাছেই বড় হওয়া, ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে বড় হই। আমার বাবার কোনো সাপোর্ট পাই নাই আজ পর্যন্ত। ঠিক করে বাবা বলে ডাকে আমি কোনোদিন তৃপ্তি পাই নাই যে বাবা কি জিনিস। চাচা ও পাড়া প্রতিবেশীদের সহায়তায় একসময় ধুমধাম করে বিয়ে হয় কবির আহমদ নাইমের সঙ্গে। নতুন সংসার, নতুন স্বপ্ন, সবকিছুই যেন ধীরে ধীরে ঠিকঠাক হতে শুরু করেছিল। কোল জুড়ে আসে 3টি ফুটফুটে সন্তান। ভেবেছিলেন এবার হয়তো জীবনের সব কষ্টের অবসান হবে, কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। অভিযোগ, স্বামী কথায় কথায় তাকে মারধর করতেন। নির্মমতা থেকে রেহাই পায়নি ছোট ছোট সন্তানরাও। সংসারের শান্তি ভেঙে যায় নির্যাতন আর অশান্তিতে। এখানেই থেমে থাকেননি কবির আহমদ নাইম। স্ত্রীর সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে ভাতিজিকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। স্বামী হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর অসহায় হয়ে পড়েন ওই নারী। ও আমার দুর্বলতা জানতো, ও আমার কারোর সাথে মিশতে দিত না, কারোর কথা বলতে দিত না, সবসময় আমার উপর নির্যাতন করতো, টর্চার করতো, এতটাই তুচ্ছ-তাচ্ছ করতো। ওই আমার প্রতিশ্রুতি দেয়, যদি জায়গা আমার নামে দেয় তাহলে আমি এখানে যাব। আমি মনে করছিলাম যে আমার যত কেউ নাই, আমার সৎমা, আমার স্বামী সব কিছু, দুনিয়াতে আর মেয়েদের কিছু হয় না। পরে এক পরিচিত ব্যক্তির সহায়তায় স্বামীর খোঁজে ঢাকায় আসেন তিনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর কামরাঙ্গীর চরের একটি ভাড়া বাসায় গিয়ে দেখতে পান স্বামী ভাতিজিকে নিয়ে আলাদা করে বসবাস করছেন। ও আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিক্রি করে আইনা আমার দলিল সব আইনা করে দিছে। আমি ভাবতাম মনে হয় ওর ভাবির সাথে সম্পর্ক হয়ে থাকে, স্বাভাবিক একটা মানুষ বাইর বলে গেছে। ওর প্রেমের সম্পর্ক, জি, মেয়ের বিয়ে ঠিক আছিল আরেক জায়গায়, সেই বিয়ে পর্যন্ত ভাঙ্গা দিছে। হ্যাঁ, রাইখা ওর ভাতিজির সাথে থাকতেছে। আজকে 4 মাস হয়ে গেছে, ও 4 মাস ধরে নিখোঁজ, আমার সাথে থাকে না, আমার বাচ্চাগুলোর খবর নেয় না। আমি রাস্তায় রাস্তায় ঘুরি আমার বাচ্চা করে নিয়ে। স্বামী, সংসার ও সম্পত্তি সব হারিয়ে 3 সন্তানকে নিয়ে এখন ঢাকার রাস্তায় রাস্তায় মানবেতর জীবন কাটাচ্ছেন এই নারী। বাবার বাড়িতেও ফিরে যাওয়ার পথ বন্ধ, কারণ সৎ মায়ের কারণে সেখানে তার ঠাঁই হবে না। কাউন্টারে আমার বাচ্চা করে দেখা ওদের দয়া হয়েছে, পরে কাউন্টার থেকে টাকা পয়সা উড়ায় আমার বাসে উড়ায় দেয়। পরে আমি সিলেটে যাই, তো সিলেটে থাকার মতো জায়গা নেই, আমার বাড়িটাও বিক্রি করে দিছে। কই থাকবো, বাইকের কাছে 1 মাস থাকে আমি, আমার 3টা বাচ্চা, আমি 4 জন মানুষ। আমি পরে কি করবো, এখানে 1 মাস থেকে আমি ঢাকায় আসি। জীবনের প্রতিটি ধাপে বঞ্চনা আর প্রতারণার শিকার এই নারীর একটাই প্রশ্ন, তার এবং তার শিশু সন্তানদের ভবিষ্যৎ কোথায়? ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।